নমস্কার, নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজ আমি এলাম আপনাদের একটা সুন্দর গল্প শোনাতে। তার মধ্যে অবশ্যই তো কবিতা থাকছেই। তো অভ্যাস অভ্যাস বিষয়টা একদিকে যেমন সুন্দর, অভ্যাস, আরেকদিকে এই অভ্যাস কিন্তু খুবই ভয়ঙ্কর। অভ্যাস যদি ভালো হয় তো খুবই ভালো, আর অভ্যাসের মধ্যে যদি গণ্ডগোল থাকে তাহলে সেখানে কিন্তু নতুন অনেকগুলো প্রশ্ন উঠে আসে। ধরুন, সকালে উঠেছেন আপনি, ভালো অভ্যাস আপনার আছে, সকাল সকাল ওঠা, একটু শরীর চর্চা করা, তারপর নিজেকে ফ্রেশ করা, তারপর চায়ে বা কফিতে চুমুক দেওয়া, বহির্বিশ্বের বিভিন্ন সংবাদ আপনার সামনে নিয়ে আসা, এবং সেগুলো সম্পর্কে আপনি খুবই ভালো নিখুঁতভাবে বর্ণনা করেন, বিশ্লেষণ করেন, কখনো বা ডিবেটে অংশগ্রহণ করেন। খুবই ভালো কথা। কিন্তু অভ্যাস কখন ভয়ঙ্কর? সেটা যখন আমাদের ক্রনিক ব্যাধিতে পরিণত হয়। ধরুন, একটা গল্প বলি। এক বাচ্চা প্রতিদিন তার মায়ের কাছে যায়। প্রত্যেক দিন সকালে তার মা তাকে একটা করে থাপ্পড় মারে। সে কাঁদতে কাঁদতে চলে আসে বাইরে। প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটতে থাকে। এবার ধরুন, 1 মাস পরে তার মা একদিন চড় মারতে ভুলে গেল। বাচ্চাটা তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়, কেন বলুন তো? মা, তুমি আমাকে আজকে চড় মারলে না তো। আসলে চড় মারাটা খারাপ কি কারণে মারলো, বা তার কোনো অন্যায় ছিল কি না, সেই বোধটাকে বাচ্চাটার মধ্যে তৈরি করা হয়নি। তাই অভ্যাস এমন একটা জিনিস, আমরা যদি দিনের পর দিন সব কিছু অন্যায়কে সহ্য করি, সেই সহ্য শক্তিটাই হয়ে উঠবে আমাদের অভ্যাস। তাই সব কিছু সহ্য করা নয়, আমাদের অন্তর থেকে একটা প্রতিবাদী ঝড় তুলতেই হবে। আমার কবিতার বিষয় হচ্ছে সেটাই, আমাদের জ্বলে উঠতে হবে একদিন। তো আমার কবিতার নাম জ্বলে উঠব। আমার বিশ্বাস, জ্বলতে জ্বলতে একদিন জ্বলে উঠব। চোখের জল রক্ত হয়ে চিবুক ছুঁয়ে পড়বে মাটির বুকে। সময় সময় বৃষ্টিগুলো আগুন লাগে, মনের ঘরে মনটি পড়ে তোমার পাঁজর যাক ভেঙে যাক সর্বনাশের স্রোতে। আমার বিশ্বাস, জ্বলতে জ্বলতে একদিন জ্বলে উঠব। প্রতিবাদ, প্রতিরোধ কিংবা আগুন স্রোতের মাঝে ভালোবাসার বিশ্বাসে আমাদের এই জ্বলে ওঠার মধ্যে যেন একটা প্রকৃত সুন্দর অভ্যাসের বাতাবরণ থাকে। আসুন, আমরা সারাক্ষণ জ্বলব না, আমাদের জ্বালাতে হবে, নিজেদেরকে জ্বলে উঠতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।